ভারতের ওড়িশা রাজ্যের বিধানসভা নির্বাচনে ইতিহাস গড়েছেন সোফিয়া ফেরদৌস। কংগ্রেসের টিকিটে তিনি রাজ্যের প্রথম মুসলিম নারী বিধায়ক হয়েছেন। ওড়িশার বারাবতী কটক আসন থেকে জয়ী হয়েছেন সোফিয়া। তিনি ৮,০০১ ভোটের ব্যবধানে বিজেপির পূর্ণচন্দ্র মহাপাত্রকে হারিয়েছেন। কিভাবে এই অসম্ভবকে সম্ভব করলেন সোফিয়া, জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। সোফিয়া ফেরদৌস ওড়িশার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। ৩২ বছরের সোফিয়া এখন ওড়িশার প্রথম মুসলিম নারী বিধায়ক। বিধানসভা নির্বাচনে বিজেপির পূর্ণচন্দ্র মহাপাত্রকে ৮,০০১ ভোটে হারিয়েছেন সোফিয়া। এর আগে ওড়িশায় কোনো মুসলিম নারী বিধায়ক হয়নি। সোফিয়ার কাছে অবশ্য রাজনীতি নতুন কিছু নয়। তিনি রাজনৈতিক পরিবারেরই মেয়ে। সোফিয়ার বাবা মোহাম্মদ হাকিম একজন প্রবীণ কংগ্রেস নেতা। ২০২৪ সালের বিধানসভা নির্বাচনে সোফিয়াকে সামনে আনে কংগ্রেসের এই পরিকল্পনা অবশ্য সফল হয়েছে। ভারতের কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাশ করেছেন সোফিয়া। ২০২২ সালে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট থেকে এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজমেন্ট প্রোগ্রামে পাশও করেন তিনি। ২০২৩ সালে কনফেডারেশন অব রিয়েল এস্টেট ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার ভুবনেশ্বর শাখায় সভাপতি নির্বাচিত হন সোফিয়া ফেরদৌস। এই সংগঠনের মহিলা শাখার প্রধানও ছিলেন তিনি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগে বাবার সংস্থা মেট্রো বিল্ডার্স প্রাইভেট লিমিটেডের সঙ্গেও যুক্ত ছিলেন এই সোফিয়া। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। বারাবতী কটক বিধানসভা আসনে ১৯৭২ সালে জয়ী হয়েছিলেন নন্দিনী শতপথী। তিনি ওড়িশার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। অতীতে সোফিয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন নন্দিনীর দ্বারাই তিনি অনুপ্রাণিত হয়েছে। ওড়িশার এবারের বিধানসভা নির্বাচনে ১৪৭টি আসনের মধ্যে ৭৮টি জয় পেয়েছে বিজেপি। এর মধ্য দিয়ে রাজ্যে নবীন পট্টনায়কের নেতৃত্বাধীন বিজেডি সরকারের ২৪ বছরের শাসনের অবসানও ঘটেছে। এই রাজ্যে লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। ভোটে দাঁড়ানোর আগে সোফিয়া তার বাবা মেট্রো বিল্ডার্স কোম্পানির পরিচালক হিসেবে কাজ করেছেন। নির্বাচনী হলফনামায় তিনি উল্লেখ করেছেন তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা হয়নি। তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৫ কোটি রুপি। তার প্রায় ২৮ লাখ রুপি ঋণও রয়েছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।